আমি নতুন করে করতেছি, রিপোর্ট অন করে দিছি, একটু অপেক্ষা করেন। ওকে, যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা একটা রেক্টাঙ্গেল নেব। রেক্টাঙ্গেল নেওয়ার জন্য আমরা কি লাগবে, স্লিভের লেন্থ লাগবে। স্লিভের লেন্থ যেহেতু আমাদের স্পেকে নাই, সেজন্য আমি 42 বডি লেন্থের সাথে একটা সামঞ্জস্য রেখে দিলাম। আর বডি আমাদের বাইসেপের মেজারমেন্ট অলরেডি দেওয়া আছে। বাইসেপের মেজারমেন্ট আমাদের এখানে কত দেওয়া আছে, বাইসেপের মেজারমেন্ট আছে 14.5। এই 14.5 আমরা এখানে বসাই দিচ্ছি, 14.5 দিয়ে রেক্টাঙ্গেলটা নিয়ে নিলাম। ওকে, রেক্টাঙ্গেলটা নেওয়ার পর এখন আমরা এখানে কি করব, প্রথম কাজটা হচ্ছে আমরা পয়েন্ট মার্ক করব। পয়েন্ট কি মার্ক করব, স্লিভ হেডের মেজারমেন্টটা মার্ক করব। 5 না 12 সেন্টিমিটারে আমি একটা পয়েন্ট মার্ক করে দিচ্ছি। আর এদিক থেকে কি দিব, আমাদের স্লিভ ওপেনিং। স্লিভ ওপেনিংটা একটু দেখি কি অবস্থায় আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলে দিই, আমি এখন বসাচ্ছি কাপের মেজারমেন্ট। কাপে যে উইথটা লাগবে আমাদের, কাপে এট কাপ কতটুকু আছে দেখেন, কাপ উইথ অ্যাট সিম, কাপ উইথ অ্যাট উইথ রিব। এই দুটা, এই তিনটা জিনিস কিন্তু আমাদের এলবো উইথ, দেখছেন এখানে তিনটা মেজারমেন্ট আছে, এখানে টোটাল এই তিনটা মেজারমেন্ট আছে। তিনটা মেজারমেন্ট আমাদের স্লিভের জন্য। একটু কালার করে রাখি, কি কালার করে রাখি, এই কালার করে রাখি। প্রথমটা বলছে হচ্ছে এলবো উইথ, কতটুকু নিচে এরকম কিছু লেখা আছে, হ্যাঁ, উইথ ফোল্ড কাপ টু আর্মহোল পয়েন্ট, মানে হচ্ছে কাপের যে ফোল্ডটা হবে সেখান থেকে শুরু করে আর্মহোল পয়েন্ট পর্যন্ত যে লাইনটা হবে তার ফোল্ড কাপ টু আর্মহোল পয়েন্ট, মানে মাঝামাঝিতে হবে আর কি। সেখানে কতটুকু লাগবে, আমার 10.5 লাগবে। এরপরে কাপ উইথ অ্যাট সিম, মানে কাপটা যেখানে জয়েন হচ্ছে, এই যে কাপটা যেখানে জয়েন হচ্ছে এই জায়গাটায় লাগবে হচ্ছে আমার 8 লাগবে। আর রিবের এই মাথাটুকুতে লাগবে হচ্ছে আমাদের কত লাগবে, রিবে 7 লাগবে। তার মানে এইখানে একটা লাগবে, সেটা হচ্ছে যে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মিডলে যেটা আছে সেটাতে লাগবে, সেটা লাগবে হচ্ছে 10.5। এরপরে কাপে লাগবে, এরপর রিবে লাগবে। আচ্ছা ঠিক আছে, আগে লাস্টেরটা নিয়ে নি, পয়েন্ট যেহেতু মার্ক করতেছে 7, লাস্টেরটা হচ্ছে কোথায়, লাস্টেরটা হচ্ছে এই লাইনে, যেটা হলো আমাদের রিবের মেজারমেন্ট। কত আছে, 7 মাইনাস 7, ও না সরি 7। ওকে, এখন প্যারালাল লাইনে আসি। প্যারালাল লাইনে আসার পর প্রথম কথা হচ্ছে এখান থেকে কতটুকু কাপ হবে, কাপ হাইট হবে হচ্ছে 5 সেন্টিমিটার উপরে। আচ্ছা, এখানে আমাদের একটা মেজারমেন্ট আছে, প্রথমে হচ্ছে 7 এ মার্ক করবো, আর একটা হচ্ছে 8 এ মার্ক করবো। 7 এ কি জন্য মার্ক করবো, কারণ রিবের মেজারমেন্ট আসার জন্য 7 এ মার্ক করতেছি। এরপর আমাদের আরেকটা লাগবে কি, এখানে যে সেলফ ফেব্রিকটা এসে কাপের সাথে জয়েন হবে সেই জায়গাটা একটা মেজারমেন্ট আছে, সেটা কত আছে, যেটা লেখা আছে সিম, কাপ উইথ এট সিম, এটা আছে 8। আমরা এখানে 8 মার্ক করব, একটা 8। ওকে, এই দুটো হয়ে গেল। এখন আমাদের লাগবে এই লাইন আর এই লাইনের মিডল পজিশনে একটা লাইন লাগবে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কতটুকু আছে সেই মেজারমেন্টটা দরকার। আচ্ছা, আমরা যা মেজারমেন্ট আছে তার মিডলে নিব, তাই তো। মেজারমেন্টটা একটু দেখি, মেজারমেন্টটা দেখার জন্য আমরা চলে যাব F8 এ, চলে যাব F8 এ, যে এই যে লেন্থ লেখা একটা অপশন আছে, লেন্থ, এখানে ক্লিক করব, দেন এই পয়েন্টে ক্লিক করব। স্প্রেডশিটে ক্লিক করলে আপনারা চার্টটা পাবেন, ঠিক আছে। এই চার্টটাতে এসে রাইট মাউস ক্লিক করে এডিট অপশনে এসে এমটি, এবার লেন্থ এই এই বসানো গেল। বাহ, মেজারমেন্ট শো করতেছে না এখানে, এখানে তো মেজারমেন্ট শো করার কথা। ওকে, সমস্যা নেই।
আচ্ছা, যদি স্প্রেডশিট এটা না পান কোনো সমস্যা নেই, এটাতে হয়তো বা কোনো কারণে আমার আসতেছে না, এটা আমি পরে দেখতেছি। যদি কোনো কারণে আপনারা লেন্থের মেজারমেন্টে এই দুটা অপশন থেকে না পান, আপনারা লেন্থ মেজারমেন্টে চলে আসবেন। লেন্থ মেজারমেন্টে এসে যে যতটুকু অংশ আপনারা মেজার করতে চান ততটুকু অংশ সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা মেজারমেন্ট বসাবেন, 1 বা 2 বসায় দিলে হবে। এখানে কতটুকু মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা তখন শো করবে। এখানে 30 সেন্টিমিটার আছে, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত 30 সেন্টিমিটার আছে। আচ্ছা, এখন এই মেজারমেন্টটা আমি একটা পয়েন্ট মার্ক করব। এর জন্য চলে যাচ্ছে ডেভেলপে। ডেভেলপে এসে এখান থেকে পয়েন্ট যেহেতু চলে যাবে 15 সেন্টিমিটার নিচে, 30-এর অর্ধেক 15, তাই না? মাইনাস দেওয়া লাগবে। -15, 15 চলে আসছে। আচ্ছা, ওকে। ডিলেশন দিয়ে যে লাইনটা আপনারা মার্ক করে রাখছিলাম ওই মার্কিং লাইনটাকে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখন এখানে একটা প্যারালাল লাইন আমার লাগবে। এই প্যারালাল লাইনটা আমরা নিয়ে নিই। এটা হলো 15, নিয়ে নিলাম। ওকে। এখন আমাদের কি কাজ আছে? এখানে মেজারমেন্ট বসানো বাকি আছে। ডেভেলপে এসে এখানে মেজারমেন্টটা বসাই দিচ্ছি। এখানে কত আছে? 10 পয়েন্ট -10.5, 10.5। ওকে। এখন আমরা কোথায় যাবো? বেজার। বেজারে এসে এই লাইন ক্লোজ করব। আর স্টেট এখানেও আমাদের আসা যায়, আমরা বেজার দিয়ে এই লাইনটাই দিয়ে দিই, কারণ এখানে যদি কোনো শেপ হয় শেপটা যেন আমরা দিতে পারি। আচ্ছা, আর স্টেটের লাইন দিয়ে রিপটাকে ক্লোজ করে দিই। ওকে। এখন কি করব? শেপ দিব। আসলাম, রিশেপ। ওকে, ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে আমরা ট্রেস করে বের করবো, তাই না? F4 সিম, ট্রেস কমপ্লিট। তাহলে স্লিভ আমরা মেক করতে পারবো না এখন?